মাত্র এক রাতেই মধ্যপ্রাচ্যের ৩টি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান, যার মাধ্যমে মার্কিনীদের সামরিক আস্তানার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো পুরোপুরি ধ্বংস করতে সফল হয়েছে তেহরান। এর মাধ্যমে কি তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকে গুঁড়িয়ে দিল ইরান? কিন্তু হঠাৎ করেই আবারও মার্কিনীদের বুকে কাঁপুনি ধরানো হামলা কেন চালালো তেহরান? জানা গেছে, হরমুজ প্রণালীকে ঘিরেই বারবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। মার্কিন প্রশাসন বৈশ্বিক এই সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে পড়েছে। কিন্তু ইরান কি সহজেই হরমুজ প্রণালীতে নতি স্বীকার করবে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ইরানের সাথে হওয়া সমঝোতা চুক্তি ভেস্তে গেছে। মার্কিন শাসকের এমন ঘোষণার পর থেকেই নতুন করে যুদ্ধের দামামা বেজেছে পুরো মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালী দিয়ে বারবার অবৈধ পন্থায় নিজেদের বাণিজ্যিক জাহাজগুলোকে পারাপারের অপচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সামরিক বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার পায়তারা চালিয়ে বৈশ্বিক সামুদ্রিক রুটটিতে ভিন্ন আরেক নৌপথ চালুর চক্রান্তও চালাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু তাদের সেই ষড়যন্ত্রকেই ভেস্তে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সেই জাহাজগুলোকে লক্ষ্য করে সম্প্রতি কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। যদিও এতেও যেন উচিত শিক্ষা হয়নি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের। তাদের আগ্রাসী আচরণের অংশ হিসেবে ১২ জুলাই ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, দেশটির উপকূলীয় অঞ্চলের রাডার সাইট এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার পরপরই মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর। ইরান এটি নিয়ন্ত্রণ করতে পারে না। মূলত তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার মাধ্যমেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতেই মরিয়া যুক্তরাষ্ট্র। তবে নিজেদের অধিকার আদায়ে সর্বদা তৎপর ইরানের সামরিক বাহিনী। তাই তো যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কড়া জবাব দিতে মোটেও দেরি করেনি তেহরান। জানা গেছে, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মাত্র এক রাতেই বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। এই হামলায় নিজেদের সামরিক বহরের অত্যন্ত শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহার করেছে তেহরান। বিশেষ এক রণকৌশল অনুসরণ করেই মার্কিনীদের বিরুদ্ধে এমন সাফল্য পেয়েছে ইরান। কিন্তু কি সেই বিশেষ সমর কৌশল? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে যে ৩ ধরনের রণকৌশল অনুসরণ করেই যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোর বিরুদ্ধে হামলাগুলো পরিচালনা করেছে তেহরান। প্রথম পর্যায়ের হামলায় জর্ডানে অবস্থিত প্রিন্স হাসান বিমান ঘাঁটির বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ডিপো এবং জ্বালানি মজুদ ট্যাঙ্কে কেবলমাত্র মিসাইল মেরেই আগুন ধরিয়ে দেয় আইআরজিসি। আর দ্বিতীয় ধাপে বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ইরান। ১৩ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে তৃতীয় দফার হামলায় কুয়েতের আলী আল সালেম মার্কিন সামরিক ঘাঁটির প্যাট্রিয়ট মডেলের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করেছে আইআরজিসি। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীটি দাবি করেছে যে হরমুজ প্রণালী আমাদের। এই অঞ্চলে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আগ্রাসন ঠেকাতে আমরা সর্বদা তৎপর অবস্থানে আছি। এখন প্রশ্ন হলো, ক্রমাগত যুদ্ধের মধ্যেও আর কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের সামরিক বহরে? ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে ইরান। এমনকি নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে মার্কিনীদের তাক লাগিয়ে দিয়েছে আইআরজিসি। এমনটাই দাবি ইরানের সরকারের শীর্ষ মহলের। বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিধর রাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে নাস্তানাবুদ করতে ইরান একাই যথেষ্ট। সৃজন মাহমুদ, নিউজ 24।